হিন্দু ধর্মই কেন সর্বশ্রেষ্ঠ এবং শান্তির ধর্ম? একমাত্র হিন্দু ধর্মেই পিতামাতাকে সর্বাধিক সম্মান দেওয়া হয়। পিতা স্বর্গ পিতা ধর্ম, পিতা হি পরমং তপ, পিতৌরি প্রীতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। হিন্দু ধর্মে একমাত্র পিতাকে স্বর্গ এবং ধর্মের স্বরূপ বলা হয়ে থাকে। আবার আমাদের ধর্মেই বলা হয় জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী, অর্থাৎ আমাদের ধর্মে মার স্থান সবচেয়ে উপরে, স্বর্গের থেকে উপরে আমাদের মায়ের স্থান। বলা বাহুল্য, কোনো এক ধর্মে মা বাবাকে পায়ে হাত দিয়ে প্রণাম করাও যায় না। তাহলে সহজেই বোঝা যাচ্ছে কোন ধর্ম মা বাবাকে স্বর্গের থেকে উচ্চস্থানে বসানো হয়েছে। হিন্দু বা সনাতন ধর্ম সমগ্র মানব জাতির ধর্ম। আমাদের সনাতন ধর্ম কোনো ব্যক্তি বিশেষের বা স্থান বিশেষের নয়, সমগ্র মানব জাতির জন্য এই ধর্ম। আমাদের ধর্মে কেউ বিধর্মী বা কেউ কাফের নয়, সবাই মানুষ। কোনো কোনো ধর্মে বলা হয়ে থাকে এদের সাথে বন্ধুত্ব করা যাবে না, এদের সাথে কথা বলা যাবে না, এদের সাথে বন্ধুত্ব করলে অভিশাপ বর্ষিত হবে। এরকম কথা আমাদের সনাতন ধর্মে লেখা নেই। বরং আমাদের ধর্মে বলা হয়েছে বিধর্মী হলেও তাকে হত্যা করা যাবে না। শ্রীমদ্ ভাগবত গীতার 2য় অধ্যায় সাংখ্যযোগে বলেছে বেদ বিনাশিনাম নিত্যম যা এনমজমব্যয়ম কথম সা পুরুষা পার্থ কাং ঘটায়তি হান্তিকাম। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন। আমাদের হিন্দু ধর্ম অর্থাৎ সনাতন ধর্মেই একমাত্র স্ত্রী জাতিকে উচ্চ স্থানে বসানো হয়েছে, স্ত্রী জাতিকে সম্মান প্রদান করা হয়েছে। আমাদের হিন্দু ধর্মেই একমাত্র স্ত্রী জাতির সম্মান চূড়ান্তভাবে দেওয়া হয়েছে। হিন্দু ধর্মতে নারীকে সর্বশ্রেষ্ঠ স্থান দেওয়া হয়েছে। আমাদের ধর্মে কোনো মেয়েকে কোনো এক বিশেষ পোশাকের আড়ালে বন্দি করে রাখা হয়নি। প্রাচীনকালে গার্গী, মৈত্রেয়ী, ঘোষা, অপলা বিখ্যাত মহিলা পণ্ডিত ছিলেন। আমাদের হিন্দু ধর্মেই নারীকে মা বলে সম্বোধন করা হয়ে থাকে। এই মায়ের দ্বারাই শয়তানের শক্তি বিনাশ হয়েছিল। সুতরাং দেখা যাচ্ছে কোন ধর্মে নারীকে সর্বশ্রেষ্ঠ স্থান দেওয়া হয়েছে। সর্বজীবে প্রেম। আমাদের ধর্মে শুধুমাত্র মানুষ না, সমস্ত অবলা জীবকে সম্মান দেওয়া হয়েছে। আমাদের ধর্মে কালো কুকুর শয়তান না। ধর্মরাজ যুধিষ্ঠির একটি কুকুরের জন্য স্বর্গ থেকে নেমে এসেছিলেন। গরুকে আমরা মা রূপে সম্মান দিয়ে থাকি, গাছকে পূজা করি। আমাদের ধর্মে প্রার্থনার স্বাধীনতা রয়েছে। হিন্দু ধর্মে কোনো বাধা ধরা নিয়ম নেই। যে কোনো সময় ঈশ্বরে ভক্তি আনতে পারে, যে কোনো সময় মনের ভাব প্রকাশ করতে পারে, তা অবশ্যই ঈশ্বর গ্রহণ করেন। কোনো এক ধর্মে সব মানুষ হলো ঈশ্বরের কাছে স্লেভ, কিন্তু আমাদের ধর্মে ঈশ্বরকে যেইভাবে ডেকে আনন্দ পায় সেইভাবেই সে ডাকতে পারে। এরকম মহান ধর্ম, এরকম সনাতন হিন্দু ধর্মের মতো আর কোনো ধর্ম পৃথিবীতে নেই। এরকম স্বাধীনতা কোনো ধর্মে নেই। আমরা যখন ইচ্ছা যেমনভাবে ভগবানের শরণাপন্ন হতে পারি, ভগবানকে ডাকতে পারি, এরকম কোনো ধর্মে নেই। ধন্যবাদ, ভালো থাকবেন। আজ বললাম সনাতন ধর্মই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্ম। জয় সনাতনের জয়। সবাই ভালো থাকবেন।